হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। চলুন আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো মেয়েদের কাজ তো একটাই, আর ইদানিং আমি ভয়েস ওভারের জন্য ভিডিও মেক করতে পারি না, ভয়েস দিতে ভালো লাগে না। তো সেজন্য আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না খুব একটা। তো যাই হোক, এভাবে ভিডিও না দিলে তো হবে না। তো সেইটা ভেবে আজকে কয়েকটা ভিডিও ভাবছি একসাথে মেক করে রাখবো, দেন শিডিউল করে রেখে দেব। শুধু এই যে ভয়েসের জন্যই ভিডিওগুলো মেক করা হয় না। ভয়েস দিতে গেলেই আছে না কি রেখে কি বলবো, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো সেজন্য ভাবলাম যে না, এভাবে হবে না। তো আজকে যেহেতু ভিডিও এডিটিং করা শুরু করেছি, একেবারে কয়েকটা এডিটিং করে রেখে দেব। যেহেতু এতদিন ভিডিও দিইনি, কিছু ভিডিও তো আমার করা ছিল, তো সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলোই আপনাদেরকে আর কি দেখাবো, আর আপনারাও দেখবেন। এবং ইনশাল্লাহ আমাকে যারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ তাদের ভিডিও অবশ্যই দেখব। এবং যারা দেখে, অনেকেরই দেখি, বাট অনেকে আমাকে দেখে না, তখন আর কি মনটা একটু খারাপ হয়ে যায় যে সময় তো আসলেই তো সব ভিডিওটা দেখা অনেক বেশি সময়ের ব্যাপার হয়ে যায়। তো তারা যখন আর কি ভিডিওগুলো দেখে না, তখন অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি খারাপ লাগে। জন্য ভাবছি যে কিছু মানুষের সাথে আর কি কাজ করব, যারা আমার ভিডিও রেগুলার দেখে, আমি আপলোড করলে আমার ভিডিওতে আসে, তো তাদের সাথে আমি কাজ করব। তো যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আসলে যদি এভাবে হয় না, তারপরও কি করার, সময়ের তো মূল্য আছে। আর এদিক দিয়ে আমি একটু খুবই ব্যস্ততার কারণেও দেখা যায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় না। আর দ্বিতীয় কথা প্রচণ্ড পরিমাণে শীত। তো এই শীতে তো মনে করেন কাজ তো থাক, শুয়ে থেকে আর কি সময়গুলো পার করতে হয়। কারণ ছোট যেহেতু বাচ্চা আছে, আমি কাজ করতে গেলে দেখা যায় আমার কাজের থেকে ওর কাজ বেশি হয়ে যায়। তখন আর কি কাজ কি করব, উল্টা আরও বকাবকি রাগারাগি শুরু হয়ে যায় মেয়েটার সাথে। তো সেই জন্য ওকে নিয়ে এই মেয়েটা সেটা ভুলিয়ে বালিয়ে কম্বলের নিচে ওকে নিয়ে রাখতে হয়। তো এমনি তো আর থাকি না, ওর সাথে সময় পাস করতে করতে গেলেও দেখা যায় যে আমার দিতে অনেকটা সময় চলে যায়। তো কিছু করার নেই, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর বাচ্চাদের যদি এই সময় ঠান্ডাটা লেগে যায় তাহলে তো অবস্থা একেবারে খারাপ। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কোনো সমস্যা হয়নি। তো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন এরকম সুস্থ থাকে। আল্লাহ তাআলা যেন কোনো অসুখ বিসুখ না দেয়। কারণ অসুস্থ হলে, বাচ্চারা অসুস্থ হলে মায়েদের অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই আমি সব কিছুই বাচ্চারা নিয়ে আসছিলো, সেগুলো আপনাদের সাথে দেখালাম এবং আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে কাজ করে। আমার কি একটা অভ্যাস জানেন, যখন দোকান থেকে এগুলো নিয়ে আসি তখন আর কি এগুলোর দাম জিজ্ঞাসা করি না, দেখিও না। বাসায় আসার পর আমি এগুলোর দাম দেখি। কেন কি একটা মাঝে মাঝে আমি এই কাজটা করি। দোকানে যখন যাব তখন জিজ্ঞেস করবো না এটা কত, বাকি তখন দেখবো না যে দেখি তো এটা কত টাকা। কিন্তু যখন বাসায় নিয়ে আসি তখন দেখি, লাভ কি বলেন তো? বাসায় এনে দেখে লাভ আছে কোনো? তো যাই হোক, দেখেন আমার কুটুসটা কিন্তু অনেক কাজ করে। যে কোনো কাজ দেখবেন আমি করতে যাবো, সেই কাজেই দেখবেন ওর হাত আছে।
যে কোনো কাজ ভিডিওটার ভিতরে আজকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে কাজ করতে যাচ্ছি ওই কাজেই হাত আছে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমি আজকে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করব। কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো পরে ভেবে নিলাম যে একটু কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করা যায়। তো বেশ কয়েকদিন আগে হচ্ছে কাঁঠাল খেয়েছিলাম, তো মাংস দিয়ে খাইনি, তো সেই জন্য ভাবলাম যে তো ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলামও যে হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে বা মাংস দিয়ে হচ্ছে কাঁঠাল রান্নাটা শেয়ার করব। তো সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি যে গরুর মাংস এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, সম্পূর্ণ রান্নার মতো আর কি রান্নাটা করে নিতে হবে, না হয় কিন্তু গোস্ত শক্ত থাকলে তো আমার হাজব্যান্ড খেতেই চায় না। তো এর জন্য হচ্ছে আমি পুরো রান্নাটা আর কি সিদ্ধ কমপ্লিট করার পরে দেন হচ্ছে কাঁঠাল দেবো। তো প্রথমে এখানে কষাইলাম, কষানোর পরে আবারও কষাবো, একটু ঝোল দিয়ে দিলাম। তো বারবার কষাইয়েই হচ্ছে আর কি রান্নাটা সেরে নেব। আর এদিক দিয়ে যে কাঁঠাল ফ্রিজে তো রেখেছিলাম, তো এইভাবে র্যাপিং করে রেখেছিলাম, তাতে করে বাটিতেও কাঁঠালের মানে আঠাটা লাগেনি। যতই সিদ্ধ করেন কাঁঠাল তো কাঁঠালই, যতক্ষণ পর্যন্ত রান্না না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কাঁঠালের আঠাটা থাকেই, কিন্তু রান্নার পরে আর আঠাটা থাকে না। তো যাই হোক, এই যে আমি হচ্ছে এভাবে পলিথিনের মধ্যে আর কি বাটিতে রেখে দিয়েছিলাম যেন বাটিতে আঠা আঠা না হয়। তো আমি প্রায় কাজই হচ্ছে হুশ করে কাজ করি, যে এই কাজটা যদি এইভাবে করি তাহলে এই জিনিসটা সেভ হবে, পরবর্তীতে আমার কাজ করতে কষ্ট হবে না, মানে এইভাবে আর কি অনেক 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 কাজ করি, মানে হিসেব করে কাজ করি সবসময়। আমার হিসাব করে কাজ মানে ভালো লাগে, যে একটা কাজের জন্য যেন আর একটা কাজ না নষ্ট না হয়, এরকম টাইপের আর কি আমি কাজগুলো করি। তো যাই হোক, এই যে আমি হচ্ছে কাঁঠাল এখানে মানে রান্নাটা করে নিছি। তো পরবর্তীটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, আর যেহেতু গরুর মাংস রান্না করছি এখানে একটু নিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি নাস্তা করার জন্য, তো ওইটাই আর কি খেলাম। আর এদিক দিয়ে হচ্ছে বিকেলবেলা একটু পেঁপে খেলাম। পেঁপেটা খুবই মজা ছিল, দেখতেও সুন্দর ছিল। তো এই যে বললাম না, সব কাজে আমার মেয়ের হাত আছে, দেখবেন যে কোনো কাজ দেখেন পেঁপে দেখানো থেকে শুরু করে কাটা থেকে শুরু করে এখান থেকে ওর হাতে কিন্তু পেঁপে আছে, তারপরে ওই পেঁপে নেবে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম দুষ্টু মিষ্টি আমার মেয়ের মানে ভিডিও দেখতে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি, তাহলে অবশ্যই দেখার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। তো এখানে আমি পেঁপেগুলো খেয়ে নিলাম, পেঁপেগুলো খুবই মজা ছিল, অর্ধেকটা কেটে খেয়ে নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে বেবির পাপার জন্য রেখে দিয়েছি, সে আসলে হচ্ছে কাটবো। আর এই দিয়ে তো গাছে পানি দেওয়া হয় না শীতের ভিতরে, যে দরজা জানালা কিচ্ছু খুলি না, জানেন না এমন মানে শীত আর কি। আর আমার বাসা যেহেতু একেবারে মানে ক্ষেতের কাছে, তো মানে প্রচণ্ড বাতাস আসে আর কি, প্রচণ্ড ঠান্ডা হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।